নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। হলদিয়ায় জাতীয় নাট্যোৎসবে মঞ্চস্থ হবে আত্মহত্যা মহাপাপ। সম্মানিত হবেন প্রবীণ নাট্যকার যোগজিৎ নন্দ। হলদিয়া তথা পশ্চিমবঙ্গের অন্যতম প্রখ্যাত নাট্যদল সংসপ্তকের উদ্যোগে আগামী 29 থেকে 31 মে অনুষ্ঠিত হতে চলেছে 3 দিন ব্যাপী জাতীয় নাট্যমেলা ও নাট্য উৎসব। হলদিয়া শিল্পনগরীতে আয়োজিত এই মর্যাদাপূর্ণ নাট্য উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের বাছাই করা নাট্যদল তাদের সেরা নাট্য প্রযোজনা উপস্থাপন করবে। এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে অবিভক্ত মেদিনীপুরের বিশিষ্ট প্রবীণ নাট্যকার ও নির্দেশক যোগজিৎ নন্দকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। নাট্য জগতে তার দীর্ঘ অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান জানানো হচ্ছে। নাট্য উৎসবের প্রথম দিন 29 মে মঞ্চস্থ হবে মেদিনীপুর তরুণ থিয়েটারের জনপ্রিয় নাট্য প্রযোজনা আত্মহত্যা মহাপাপ। নাট্যকার চিত্তরঞ্জন ঘোষ রচিত এই সিরিয় কমিক নাটকটি হাস্যরসের মোড়কে জীবনের এক গভীর সত্যকে তুলে ধরে। চরম হতাশার মুহূর্তে আত্মহত্যার কথা ভাবতে থাকা এক মানুষের জীবন কিভাবে একটি ভুল সিদ্ধান্তের মধ্য দিয়ে নতুন মোড় নেয় এবং সে কিভাবে জীবনের প্রকৃত মূল্য উপলব্ধি করে, সেই কাহিনী নাটকটির মূল উপজীব্য। নাটকটির নির্দেশনায় রয়েছেন সুরজিৎ সেন, শব্দ পরিকল্পনায় রয়েছেন পূর্ণচন্দ্র নাগ, মঞ্চ নির্মাণের দায়িত্বে সুরজিৎ পাল ও বিশ্বজিৎ কুণ্ডু। 3 দিন ব্যাপী এই নাট্য উৎসবে একাধিক উল্লেখযোগ্য নাট্য প্রযোজনার পাশাপাশি নাট্যপ্রেমীদের জন্য থাকবে সাংস্কৃতিক আদান প্রদানের বিশেষ সুযোগ। উৎসবকে সফল করে তুলতে সকল নাট্যপ্রেমী মানুষের কাছে উপস্থিত থাকার আবেদন জানিয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও সংসপ্তকের কর্ণধার কুণাল নন্দ। এবার আমার 5 ডালা আপেল চুরি করেছে। আগের বার 3 ডালা আপেল করে চুরি করে সব দিল নি। এবার 5টা। আরে সে কথা নয়, সে কথা নয়। বুঝেছি। কি বুঝেছো? আমি আবার বিয়ে দেবো। আচ্ছা, সেটা বলা। রাঙা টুকটুকে বল। আরে বলো। আপেল চুরি নয় রে। এই একই কথা বলি। আরে বাবা, শুধু যদি সত্যি মারা যায়, তাহলে ডেড বডিটা থাকবে তো? তাই তো। সুরো উবে গেছে। হ্যাঁ রে। আপেল কেন উবে যায়? আমি তো দিনে কতবার উবে যাই, আবার ফিরে আসে। চিন্তা করিস রে, সুরো ফিরে আসবে। আমি আর পাচ্ছি না। কি বলবে? যা সত্যি তাই তো বললুম। তোকে খেয়াল চেপে রাখা যায় রে। সর্বনাশ করেছো। এখন তো হাজারে পালে লোক আসবে দুঃখ জানাতে। আসুক না, আসুক। আরে শুনো রে, তুই কোথায় গেলি? আমার আপেল চুরি করে নিয়ে তুই কোথায় চলে গেলি রে? তোর পড়াটাকে নিয়ে তুই কোথায় চলে গেলি? শুনো আবার কোথায় গেলি রে? হ্যালো, আচ্ছা তো থামবে না তো। তুই আমার আপেল নিয়ে কোথায় চলে গেলি? হ্যালো, হ্যাঁ, শুনুকে পাওয়া যাচ্ছে না, শুনো নেই। তুই কোথায় গেলি? বসতে তো হবেই।
চলো স্ত্রীকে একটু ডাকুন তো, ওনাকে কতগুলো প্রশ্ন করার আছে। নিশ্চিত নিশ্চিত, ডাকুন ডাকুন। হ্যাঁ শুনছো, একবার বাইরের ঘরে এসো না গো। যাই কি হলো নাকি আবার আমার স্ত্রী আপনি, হ্যাঁ আপনি আপনি খেয়েছিলেন, আপনার নাম কি? কি নাম? আরে সুরবালা দেবী। সুরবালা দেবী, আচ্ছা সুরবালা দেবী। আপনি আপনি খেয়েছিলেন? না স্যার, আমি জিজ্ঞেস করছি সুরবালা দেবীকে। আপনার বিধানে আমার কতগুলো ব্যক্তিগত প্রশ্ন করার আছে, যা বলছি বলুন। সুরবালা দেবী, আপনি আপনি খেয়েছিলেন? আগে খেয়েছিলাম নিজের পয়সায়। নিজের পয়সায়? তা কেন খেয়েছিলেন? এমনি। এমনি? আমি তো ভাত খাই এমনি, তাই নাকি? ডাল ভাত খাই এমনি, বাহ, ঘোল খাই এমনি, বেশ তো। আপনিও এমনি। ইচ্ছে হয়েছিল তাই। দেখ, ইচ্ছা ছিল, তা কেন ইচ্ছেটা হলো? খিদে পেয়েছিল তাই। দেখুন সুরবালা দেবী, সঞ্জয় দাস হলদিয়ার সাব ইন্সপেক্টর, উনি আজকে আত্মহত্যা মহাপাপ তরুণ থিয়েটারে দেখলেন। তো আত্মহত্যা মহাপাপ নিয়ে উনি দু কথা বলছেন। আত্মহত্যা মহাপাপ নাটকটা দেখলাম, নাটকটা আমার তো খুবই ভালো লেগেছে, এবং নাটকটা যে এত সুন্দর কম্প্যাক্ট, সকলের অভিনয় এমন ন্যাচারাল, আমি তো দেখে মোহিত হয়ে গেছি। ভালো, আর নাটকটা প্রতিটা সিন এত সুন্দর সবাই করেছে, অভিনেতা অভিনেত্রীরা, মানে ভাবা যাচ্ছে না, আমি তো মোহিত হয়ে গেছি। ধন্যবাদ। সুন্দর। সংসপ্তাপের আমাদের কুণাল নন্দ মেন কাণ্ডারি, তার মুখ থেকে শুনে নেব আজকে তরুণ থিয়েটার আত্মহত্যা মহাপাপ নাটকটি মঞ্চস্থ করলো, কেমন কি লাগলো এটা একটু শুনে নেব। সংসপ্ত হলদিয়ার জাতীয় নাট্য উৎসব, হলদিয়া নাট্য উৎসব 2026-এ মেদিনীপুর থেকে আমাদের কিছু প্রিয়জন এসেছিলেন, তাদের নাটক আত্মহত্যা মহাপাপ। তরুণ থিয়েটারের এই নাটক যে দর্শকরা ছিলেন তাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে, কারণ তাদের প্রতিক্রিয়াতে আমরা বুঝতে পারছিলাম হলের মধ্যে অনেক দিন পরে একটা নির্মল আনন্দ, নির্মল হাসির নাটক আমাদেরকে উপহার দিল তরুণ থিয়েটার। খুব ভালো লেগেছে। আগামী দিনে এই থিয়েটারটা চারিদিকেই হোক, আর তরুণ থিয়েটার আরও নতুন নতুন নাটক নিয়ে আসুক। আগামী দিনে আবার হলদিয়াতে তরুণ থিয়েটার আসবে এই আশা রাখছি, এবং সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তারা থিয়েটারটাকে আরও এগিয়ে নিয়ে চলুন। ধন্যবাদ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।